চিটিংবাজির জন্যই আজকে এই অবস্থা। গুড নুন এভরিওয়ান, এখন অলরেডি 4:30 বাজে। আজকে একটু কাজ আছে, বেরোতে হবে। আমি এখন বেরোবো, গিয়ে একটা আর্টিস্ট কিনতে হবে, তারপর অর্ণবের সাথে মিট করে সাউথে যেতে হবে। অর্ণবের বাড়ি যাব, একটু ব্যাপার আছে, সেটা গেলে পরে মানে সব বুঝতে পারবে ভিডিওটার সাথে জুড়ে থাকবে। আর আমাদের শোয়ের ফুটে জানতে হবে। তো দেখি আমাদের ঘর থেকে বেরোই, বাকি সবকিছু শেয়ার করছি। ঘড়ির কাটার সময় এখন 4:45 আর আমি চলে এসেছি পাইনিয়ার পার্কের এখানে। এসেই দেখি আজকে যেহেতু উল্টো রথ, তো অলরেডি উল্টো রথ পেরিয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার এবার রথে যাওয়ার খুব ইচ্ছে ছিল পুরীতে, বাট যেতে তো পারলাম না। আপাতত এখানেই জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। জয় জগন্নাথ। বারাসাত দিয়ে কম্পিউটারের কোনো কিছু কিনতে হলে আমি এই টেকনোকেয়ার থেকেই চলে আসি। এটা বেসিক্যালি আমার মামার বন্ধুর দোকান। একটা হার্ড ডিস্ক ছিলাম 2 TB, 6,500 টাকা পড়লো। এবার জ্যোতি দিয়ে মিষ্টি খেয়ে বেরোবো ফটাফট। চলে এসেছি চৌমাথা, বেসিক্যালি যেখানে বরাবর দাঁড়াই ওদের জন্য। এই যে বাজার কলকাতা, আর এদিকে হচ্ছে মোড় সুপার মার্কেট, ঠিক তার উল্টো দিকে। এখানটায় বরাবর দাঁড়াই, বাকিরা এখনো আসেনি। সানুদা ফোন করলো, সানুদাও আসবে বললো, তো ওরও টাইম লাগবে। অনুরাগ তো বরাবর দেরি করেই আসে, যেটা জানা কথা। আমাদেরকে আগে ডেকে ও নিজে লেটে আসবে, এই হচ্ছে অবস্থা। তো ওরা আসুক, তারপরে বাকি সবকিছু শেয়ার করবো। কি বক্তব্য সানুদা আজকে? বসে আছি। তোমার তো 1 ঘন্টা হয়ে গেল। কিন্তু ভাই আর আসছে না। 6:30 বাজে অলরেডি, এখনো অনুরাগ ওরা এলো না। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে এইভাবে বসে আছি এখানে। এখন বাজে 7টা, ভাই জাস্টেই এলো। 5:15-তে আসার কথা, সে এখন 7টার সময়। এখন অলরেডি 7:30 বাজে। আমরা অলমোস্ট লেক টাউন চলে এসেছি। এখান থেকে রিককে আর অর্ণবকে তুলবো, দেন ডিরেক্ট সোজা বেরিয়ে যাবো। তাই রাস্তায় আর তেমন কিছু শেয়ার করছি না। কলকাতায় সন্ধ্যের পরে ঘোরার জায়গার জন্য কিন্তু পাটুলিটা আমার বেস্ট লাগে। এখানে লাইটিং থেকে এভরিথিং, এখানে বেশ কয়েকটা দোকানও রয়েছে, তো বেশ ভালো লাগে। বাট যেহেতু পাটুলিটা অনেকটা দূরে, তাই খুব একটা আশা আমাদের হয় না এদিকে। ওই যে সামনে হাঁটছে, এটা হচ্ছে অর্ণব। অর্ণবকে আপনারা আগেও দেখেছেন আমার অনেক ভ্লগে, আমরা একসাথে ঘুরতে হয়ে গেছিলাম। তো বেসিক্যালি আজকে আসার কারণ হচ্ছে একটাই, আজকে ওর জন্মদিন। খুব একটা এদিকে আসা হয় না আমাদের নর্থ থেকে। ও আগে পাটুলিতে থাকতো, পাটুলিতে থেকে সেটাই আমাদের দূরে মনে হতো, এখন সেটা আরও দূরে চলে এসছে। হ্যাপি বার্থডে ব্রো। গাড়ি রাখার ব্যবস্থা হচ্ছে খুব বেশি। এরকম ঘেমে আছে কেন? কপালটা এরকম কেন? হাঁটছিলাম তো, বলে অনেক আগে আসবে। ঘড়ির কাঁটায় সময় এখন 9:45 অলরেডি, আর আমি এখন বসে পড়েছি দ্য প্রমিস ল্যান্ড বইটা নিয়ে। এটা বেসিক্যালি অযোধ্যার রাম মন্দির নিয়ে করা একটা ডকুমেন্টারি বই, যেটা আমরা বলতে পারি সহজে। আর সবাই উনো খেলায় ব্যস্ত, তাই ভাবলাম আমি কি করবো, আমি উনো খেলবো না, তার মানে এই বইটাই দেখি। পুরো বইয়ের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। বাট কিছু কারণ তো অবভিয়াসলি রয়েছে। তবে এই ছবিগুলো কিন্তু দুর্দান্ত ওরা তুলেছে। অর্ণবদেরই কাজ, এই পুরো প্রজেক্টটা অর্ণবদেরই প্রজেক্ট ছিল। আমার কিন্তু বইটা বেশ ভালো লেগেছে। তোমাদেরও কারো যদি কখনো পসিবল হয় এই বইটা হাতে নিয়ে দেখার, তাহলে ডেফিনেটলি এটা দেখো। ওদের সবার উনো খেলা মোটামুটি 1 রাউন্ড হয়ে গেছে, তাই এবার কেক কাটিংয়ের পালা। 3টে কেক। অনুরাগ আগে একটা অর্ডার দিয়েছিল, আজকে আমরা সবাই মিলে একটা নিয়ে এসেছি। আর এই একটা কেক সম্ভবত ঘরে ছিল। বলছে এটা বিয়ার, কিন্তু এটা পান্ডা বলে আজকে তুমি। বাট আমরা তোমাকে পান্ডা বলে এটা দেবো। হ্যাঁ, এটা লাগাবো কি করে? এটা তো কিছু নেই। ওমা, বন্ধুরা লাগাবো কি করে? এটা বসিয়ে দিলেই হবে। এটা বসিয়ে দিতে হবে। আমার কাঠি আছে, কাঠে খুলে গেছে মনে হয় নাকি? না কাঠি নেই। লোকের পেছনে কাটি করে করে আর কাটি থাকে। ওই বয়সে 30 চলে এসছে মানে 28 অব্দি ঠিক। এটা সব ঢুকিয়ে দিচ্ছে, যা আছে সব কাটা কাটো। কাটো 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 কাটো। দেশলাই দাও, দেশলাই। হ্যাঁ, লাইটারটা দাও বলো। হ্যাঁ, আমি লাইটার দেবো। আমার কাছে নেই, শিওর দেশলাই দাও। ওই যে ওখানে রান্না করে নিহালা দেশলাইটা, লাইটার তো লাইটার ইউজ করো। এটা দাও, ধরো। রান্নাঘর থেকে এটা ধরেই আছে। প্রফেশনাল।
জানি খুব ইচ্ছা নাকি, খুব ইচ্ছা। 295 নেই এবার 10 লিটার তো নাবি না। জানে সব আমরা হবে না, আরেকটা শরীর খারাপ হয়েছে লাইনটা ধরে দি ভালো হয়। বাস্তবে এটা করছে এবার। তিনটে একসাথে। হাততালি দিল না কেউ। একটুখানি হ্যাঁ হ্যাঁ দেখলি তো এই হচ্ছে কেকটা খুব ভালো খেতে। আর্ট, আর এই হচ্ছে আর্টিস্ট। নাকে ঢুকিয়ে দিয়েছে ভাই। সাপটা ধরেছে না? এটা ছবি তুলে নাও। কি ছবি? ও এটা সব কেক কাটাকুটি শেষ, কেক কাটিং ডান। এবার আমাদের সবার ডিনার করার পালা। সাদা ভাত আর মাটন কষা, আর কি চাই। অর্ণব বলেছিল নাকি লুচি আর মাংস হবে, তো কেন করলো না জানি না, বাট এখন ভরপেট খাওয়া দাওয়া। কাকিমার হাতের রান্নার কথা বহুবার শুনেছি, বহুবার যেতেও বলেছিল, বাট যাওয়া আর হয়নি। ফাইনালি আজকে কাকিমার হাতের রান্না আমরা খাবো। এখন অলমোস্ট 3টের মতো বাজে, জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম। এই হচ্ছে ব্যাপার। ওখানে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও তেমন কিছু শেয়ার করা হয়নি, কিছু রেকর্ডই করিনি। খাওয়া দাওয়ার পরে খুব একটা বেশিক্ষণ ছিলামও না, সবাই আড্ডা মারছিল, উনো খেলছিল, এই তো আমাদের ওই যেটা হয়। তবে এই ভিডিওটা আজকে শেয়ার করলাম জাস্ট ওই হয় না ডেইলি লাইফ ব্লগ যেরকম হয়, তো চেষ্টা করছি এরকম মাঝে মধ্যে একটা দুটো ছোট ছোট ব্লগ যদি করে তোমাদের সাথে শেয়ার করা যায়। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কেমন করে দেখতে চাও, অবভিয়াসলি একটু কমেন্ট করে বলো, তাহলে সেইভাবে প্ল্যান করব করার। তো দেখা যাক, যদি ভালো লাগে তাহলে ডেইলি লাইফ ব্লগ হয়তো আসবে চ্যানেলে, তো সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি ভালোবাসা দাও তবেই ডেইলি লাইফ ব্লগগুলো করবো, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। রাত যেহেতু অনেক, কথা না বাড়াই, ভিডিও বড় না করি। চারিদিকে শুনশান, শুধু দূরপাল্লার গাড়ির আওয়াজই আমি শুনতে পাচ্ছি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সব থেকে জানো অফিসিয়াল পিয়ালদার। সার্চ করো, পেয়ে যাবে, ফলো করে কানেক্টেড থেকো। তো দিস ইজ পলাশ হালদার, সাইনিং আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দ্যাট, টেক কেয়ার, টাটা, পিস।